হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে একটা অফার শেয়ার করব, অন্নেস ল্যাবস। তা এটা জয়েন করার জন্য কি করবেন, সর্বপ্রথম আপনি অ্যাড্রপ লিঙ্কটা কপি করে নেবেন। আর যাদের একটা জিনিস বলে দিচ্ছি, যাদের মেটামাস্ক ওয়ালেট নেই তারা মেটামাস্ক ওয়ালেট কীভাবে খুলবেন, নিচে লিঙ্ক দেওয়া আছে ভিডিওটা দেখে আপনি মেটামাস্ক ওয়ালেট খুলে নেবেন। আর এসব প্রজেক্টগুলো জয়েন করতে গেলে মেটামাস্ক ওয়ালেট অবশ্যই দরকার। তা যাক, এইটুকুই বলার ছিল। এখন অ্যাড্রপের জন্য বলছি যে অ্যাড্রপ লিঙ্কটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা টিপে ধরে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর কিবি ব্রাউজার অথবা মেসেজ ব্রাউজারে চলে যাবেন, যেটাতে আপনার মেটামাস্ক ওয়ালেট ইনস্টল করা আছে। এরপর আপনি কি করবেন, উপরে সার্চ অপশানে এখানে এসে আপনি পেস্ট করে দিবেন যেই লিঙ্কটা কপি করলেন। একটু ওয়েট করবেন, ওয়েট করার পর ওদের ওয়েবসাইটটা যখন ওপেন হবে তখন কাজ করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এরকম ওয়েবসাইটটা ওপেন হবে। তো সর্বপ্রথম আপনি কি করবেন, এই নিচের দিকে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর কোন ওয়ালেটটা ইউজ করবেন এটা দেখাচ্ছে, আপনি মেটামাস্কটা সিলেক্ট করে নেবেন, এখানে ক্লিক করে দিবেন। একটু সার্ভার ডাউন চলছে, এই জন্য একটু সমস্যা দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার সার্ভার ডাউন চলছে, তো আমাকে মেটামাস্ক ওয়ালেটে গিয়ে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু কনফার্মেশন দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি কী করবো, মানে সার্ভার ডাউন চলছে, এই জন্য আমি মেটামাস্ক ওয়ালেটে চলে এলাম। একটু রিফ্রেশ করে দেবো, আমি আমার ওয়ালেটটা একটু রিফ্রেশ করে দিলাম। একটু দেখতে পাচ্ছেন এইখানে নেক্সট বাটনে ক্লিক করতে বলছে, নেক্সট বাটনে ক্লিক করলাম, আবার কনফার্ম বাটনে একবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন একবার সাইন ইন করতে বলছে, সাইন ইনের অপশান চলে আসছে, আমরা সাইন ইন করে দেবো এখানে ক্লিক করে দিয়ে। আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এবার আমরা কি করব, ওই পেজে চলে যাব, এখানে ক্লিক করে দিয়ে আমরা দেখতে পাচ্ছেন এই পেজটা আমরা কাজ করছি, তো এই পেজে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন রেফারেল লিঙ্ক অটোমেটিক চলে আসবে, এটা আমাদের রেফারেল কোড। তো এটা আমরা কি করব, কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইওর লিঙ্ক অ্যান্ড কোড, ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এরপরে কি বলছে, টুইটারটা অথরাইজ করার জন্য বলছে 50টা ONSS আছে, মানে পয়েন্ট বা টোকেন দিতে পারে। তা এটা আমার জানা নেই, এটা পরে আপডেট দেবো কি টোকেন, এটা টোকেন দিচ্ছে না পয়েন্ট দিচ্ছে। তা আপনি সর্বপ্রথম কী করবেন, টুইটারটা অথরাইজ করে নেবেন এখানে ক্লিক করে দিয়ে। দেখতে পাচ্ছেন এরকম আসবে ইন্টারফেস। তো অথরাইজে আপনি ক্লিক করে দেবেন একবার। অথরাইজে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে ডাইরেক্ট আবার অ্যাড্রপ পেজে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমাদেরকে ডাইরেক্ট ওরা নিয়ে এলো অ্যাড্রপ পেজে। দেখতে পাচ্ছেন উপরে দেখাচ্ছে সাকসেস, মানে টুইটারটা কানেক্ট হয়ে গেছে। এবার ফলো করতে বলছে, তো আমরা কি করব, ফলোতে একবার ক্লিক করে দেবো, দিয়ে ওদের টুইটার পেজে গিয়ে আমরা ওদের টুইটারটা ফলো করে নেব। তো ওদের টুইটার পেজটা চলে আসছে, এখানে ফলো অপশানে একবার ক্লিক করে দেবেন, ফলো হয়ে যাবে। আবার আমরা কি করব, ব্যাক করে দেবো এটাকে। ব্যাকে এসে কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এইখানে একবার ক্লিক করে দেবেন, জাস্ট 30 সেকেন্ডের মতো সময় নিচ্ছে। তো দেখেন এটা আমাদের টিক চিহ্ন উঠে গেছে, তার মানে আমাদের এটা হয়ে গেছে, এই টাস্কটা হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা এই যে দেখতে পাচ্ছেন ডিসকর্ডটা অথরাইজ করার জন্য বলছে, ডিসকর্ডের অথরাইজটা করে নেবেন এইখানে ক্লিক করে দিয়ে। দেখতে পাচ্ছেন ডিসকর্ডের অপশানে নিয়ে এসছে, তো আপনি কী করবেন, এইখানে ক্লিক করে দিয়ে অথরাইজ করে নেবেন। আবার আমাদেরকে ওদের অ্যাড্রপ পেজে নিয়ে যাবে ডাইরেক্ট। তো দেখতে পাচ্ছেন সাকসেস দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিসকর্ডটাও কানেক্ট হয়ে গেল। এবার আমরা কি করব, ডিসকর্ডটা জয়েন করার জন্য বলছে, এখানে একবার ক্লিক করে দেবো, ডিসকর্ডটা জয়েন করে নেবো ওদের। একটু ওয়েট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ওদের ডিসকর্ডের অ্যাকসেপ্ট ইনভাইটে এইখানে একবার ক্লিক করবেন ডিসকর্ডে, তো আমাদেরকে ডাইরেক্ট ডিসকর্ডে নিয়ে যাবে। তো আমরা কি করব, ওটাকে আর একবার অ্যাকসেপ্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এইখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, সার্ভার ডাউন চলছে, প্রজেক্টটা নতুন আছে, প্রজেক্টটা ভালো আছে।
আর ডিসকর্ড জয়েন করার সময় অবশ্যই ভেরিফাই করার চেষ্টা করবেন আর একটা রোল নেওয়ার চেষ্টা করবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন সলভ ক্যাপচা, এইখানে একবার ক্লিক করে দিবেন, তাহলে আমরা ভেরিফাই হয়ে যাব। তো এখানে একটু সমস্যা দেখাচ্ছে, কী করবো, এইখানে একবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা আপনি কিছুটা লিখে দিতে পারেন। তো আমি ব্যাকে চলে যাব, ভেরিফাইয়ের অপশান তো আপাতত নেই। তো এইখানে একবার দেখাচ্ছে ভেরিফাই, তো এইখানে একবার ক্লিক করে দেখি, তার একবার ক্লিক করে দিয়ে দেখব, পরে করতে বলছে। তো আমরা কি করব, আমরা অ্যাড্রপ পেজে চলে যাব। ডিসকর্ডটা জয়েন করলাম কিন্তু ভেরিফাই করা হলো না। এর আমরা কি করব, অ্যাড্রপ পেজে ব্যাকে চলে যাব। তো অ্যাড্রপ পেজে আমরা ব্যাকে চলে এসেছি। এবার আমরা কি করব, তো দেখতে পাচ্ছেন ডিসকর্ডটা জয়েন করার সময় আমরা গিয়েছিলাম। তো আর এবার এইখানে আবার ক্লিক করে দেবো, ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ডিসকর্ডটা হয়ে গেল, আমরা 50-100টা পয়েন্ট পেয়ে গেছি। পয়েন্ট বা অবশ্য ওদের কি টোকেনও দিতে পারে, এটা পয়েন্ট দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে। এইখানে লেখা আছে ONSS পয়েন্ট। পরে ওরা এই পয়েন্টগুলা ওদের নিজস্ব একটা টোকেন দিবে এই পয়েন্টগুলো কনভার্ট করে। তো এবার এই দুটো টাস্ক আমাদের কমপ্লিট হলো। এবার কি করবেন, মেন নোটে ওদের মানে 0.01 ইথেরিয়াম থাকতে লাগবে। তো এইগুলো আপনি স্কিপ করবেন, এইগুলো আপনাদের মানে আপনাদের এটা মানে সম্ভব হবে না করার। তারপরে হোল্ডিং মানে হোল্ড করতে বলছে বিটকয়েন কিছু, মানে আপনার এইটাও স্কিপ করে দিবেন আর এইটাও স্কিপ করে দিবেন। এই তিনটে টাস্ক স্কিপ করে দিবেন। আর কেউ যদি পারেন তা করবেন, আমি কিন্তু কাউকে রিকমেন্ড করি না যে নিজস্ব ফান্ড লাগিয়ে আমরা অ্যাড্রপ জয়েন করব। আমরা যেটা ফ্রিতে পারবো সেটাই জয়েন করব। এবার কি বলছে যে নিচে টেলিগ্রামটা অথরাইজ করার জন্য বলছে, এখানে একবার ক্লিক করে দেবেন। একটু ওয়েট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন টেলিগ্রামটা অথরাইজ করার জন্য এখানে অ্যাকসেপ্ট বাটনে আসছে, অ্যাকসেপ্ট বাটন নাম আপনারা ক্লিক করে দিবেন। কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলে আমাদের টেলিগ্রামটা অথরাইজ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের অথরাইজ হয়ে গেছে। এবার টেলিগ্রাম চ্যানেলটা ওদের জয়েন করার জন্য বলছে, তো আমরা জয়েন্ট বাটনে একবার ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রামে নিয়ে চলে এসছে ওদেরকে, ওদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করার জন্য বলছে। তো আমরা এখানে জয়েন্টে একবার ক্লিক করে দেবো। তোমরা জয়েন্ট হয়ে গেল। আবার আমরা কি করব, অ্যাড্রপ পেজে ব্যাকে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আবার আমরা কি করব, ভেরিফাই অপশনে এইখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম, এটা আমাদের হয়ে গেল, টাস্কটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব, টুইটার টাস্ক মানে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে অ্যাড করতে বলছে। মানে আমাদের যে টুইটারে আমরা নাম রাখছি, এই যে দেখতে পাচ্ছেন এই নামটা আমাদের এখানে টিপে ধরে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আমরা স্টার্ট বাটনে এখানে ক্লিক করে দেবো। তো আপনি এখানে এটা কপি করে নেব। আমরা কপি করে নেওয়ার পর আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দেবো। এখানে একবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমরা চলে এলাম, প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে এসে এডিট প্রোফাইলে যাবেন। এডিট প্রোফাইলে এসে আপনি কি করবেন, এইখানে এডিট প্রোফাইলে একবার ক্লিক করে দিবেন। এই যে আপনার নাম আছে, আপনি নামটা চেঞ্জ করে ওদের নামটা এখানে যেই নামটা কপি করেছেন ওটা পেস্ট করে দিবেন এখানে। তো আমি এই নামটা কেটে দিলাম। তো আমি যেই নামটা নিয়ে এসেছি কপি করে ওটা এখানে পেস্ট করে দিলাম। তো এইটুকুই কাজ। উপরে আপনি সেভ বাটনে একবার ক্লিক করে দিবেন, তাহলে আমাদের এটা সেভ হয়ে গেল। এবার আমরা কি করব, অ্যাড্রপ পেজে ব্যাকে চলে যাব। অ্যাড্রপ পেজে ব্যাকে চলে আসলাম। এবার আমরা কি করব, এইখানে একবার ক্লিক করে দেবো।
দেখতে পাচ্ছেন এটা আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেল। এবার কিছু টুইটের কাজ আছে, যেরকম সেন্ড টুইট, রিটুইট, লাইক, কমেন্ট এগুলো করতে বলবে, এইগুলো আমাদেরকে করতে হবে। তো সর্বপ্রথম কি করব আমরা, তো দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট বাটনে একবার ক্লিক করে দেবেন, সেন্ড টুইট আছে লেখা, এখানে একবার স্টার্টের বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনার কিচ্ছু করতে হবে না, উপরে পোস্ট লেখা আছে, পোস্ট বাটনে একবার ক্লিক করে দেবেন, তো আমাদের একটা পোস্ট হয়ে যাবে। এরপর আমরা কি করব, এইখানে একবার ক্লিক করে দেবো। তো এটা একটু মানে টাইম নেয়, তাই ওটা আমরা আরেকবার পরে করব। তো আমরা স্টার্ট বাটনের নিচে রিটুইট করতে বলছে, স্টার্ট বাটনে একবার ক্লিক করে দেবো। তা রিটুইট করার জন্য বলছে, তো আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই রিটুইট বাটনটা একবার ক্লিক করবেন, আর একবার এইখানে একবার ক্লিক করে দিবেন, তাহলে গ্রিন উঠে গেছে, মানে আমাদের রিটুইট হয়ে গেছে। তো আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে এসে আবার আমরা কি করব, এইখানে একবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটাও ফেল মারছে, এটা প্রথমে মারবে। তো আপনি আবার কি করে কমেন্টটা যেতে বলছে, কমেন্ট করতে বলছে, স্টার্ট বাটনে আবার ক্লিক করে দেবো। তো এখানে কিছু লিখতে বলছে, মানে লিখতে হবে না, লেখাই আছে, তো আমরা রিপ্লাই করে দেবো। এই রিপ্লাই বাটনে একবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আবার আমরা কি করব, এইখানে একবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, এইটাও টাইম নিচ্ছে, তো ওটা ভয় পাওয়ার দরকার নেই। নিচে স্টার্ট বাটনে একবার ক্লিক করে দেবেন। লাইক করতে বলছে, তা আমরা কি করব, এই লাইক যে বাটনটা দেখতে পাচ্ছেন লাভ, এইখানে একবার জাস্ট ক্লিক করে দেবেন, তা আমাদের লাইক হয়ে গেল। আবার আমরা অ্যাড্রপ পেজে ব্যাকে চলে যাব। আবার আমরা কি করব, এইখানে একবার ক্লিক করে দেবো। একটু ওয়েট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন নিজেকে আমরা লাইক করেছিলাম, এটা আমাদের হয়ে গেছে। এবার আমরা কি করব, এগুলো অলরেডি করে ফেলেছি, তবু আমাদের ফেল মারছে, তবু আবার একবার আমরা এখানে ক্লিক করে দিয়ে ট্রাই করব। দেখতে পাচ্ছেন এটাও হয়ে গেল আমাদের। আবার এই যেগুলো ফেল মারছে আবার আমরা এখানে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এটাও আমাদের হয়ে গেল কমপ্লিট। এটাও আমরা ক্লিক করে দেবো। একটু সময় নেবে। দেখতে পাচ্ছেন এই টাস্কটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন 230 আমরা পয়েন্ট করেছি। পরবর্তীকালে আরও ওদের রিটুইট, কমেন্ট এসব আসবে, তাই এটা মানে সবাই জয়েন করে রাখুন, পরবর্তী কোনো আপডেট আসলে আমি জানাই দেবো। আর উপরে যে 3টে টাস্ক দেখছেন এইটা আর এইটা আর এটা স্কিপ করবেন, আমাদের অত মানে ইয়ে নেই। 0.01 ইথেরিয়াম মানে মেন নেটে রাখতে বলছে, তো অত আমাদের দরকার নেই। আবার হোল্ড করতে বলছে বিটকয়েন নেটওয়ার্কের মানে কিছু ফান্ড। আবার হোল্ডিং করতে বলছে OneSpac 500 ONNSS মানে ONSS, এটা করতে বলছে। তো এটা 3টে স্কিপ করবেন। এইটা একটু নিচের টাস্কটা একটু করার চেষ্টা করবেন। এটা কিছু মানে আমাদেরকে ফান্ড লাগবে না, মানে 230 মানে হোল্ডিং করে রাখতে বলছে, কারণ আমাদের এখন 500 হোল্ডিং করে রাখতে বলছে। এই পয়েন্ট আমাদের এখন 500 হয় নাই, আমাদের যখন হবে তখন আমরা হোল্ড করে নেব। আর যারা আমাদের কাজকে ভালোবাসেন, কাজ করতে চান আমাদের সঙ্গে, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমরা ফেসবুকটাও জয়েন করে রাখবেন, যাতে পরবর্তী কোনো আপডেট আসলে আপনারা তুরন্ত পেয়ে যাবেন, যাতে একটা এয়ারড্রপ যেন মিস না যায়, একটা আপডেট যেন মিস না যায়, সেই জন্য জয়েন করে রাখবেন। তাতে আমার একটু হেল্প হবে, আপনাদেরও একটু হেল্প হবে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যাদের মেটামাস্ক ওয়ালেট নেই, এইসব কাজ করতে গেলে মেটামাস্ক ওয়ালেট লাগবে। মেটামাস্ক ওয়ালেট কীভাবে খুলবেন সেটার ভিডিও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি, এয়ারড্রপের লিঙ্কের নিচেই দিয়ে রাখছি। আপনারা ভিডিও দেখে মেটামাস্ক ওয়ালেট খুলে নেবেন। যারা নতুন তাদের জন্যই, যারা পুরাতন তাদেরকে তো আর জানাতে হবে না, তারা জানে। তো আজকের জন্য এইটুকুই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসতেছি, একটা ভালো প্রজেক্ট, ভেরিফাই প্রজেক্টগুলো নিয়ে আসছি আমি। আপাতত এইটুকুই জয়েন করে রাখেন।